নিকোলা টেসলা হচ্ছে বিদ্যুতের জনক, আর ধ্বংসের কারিগরকে নিকোলাস টুকু। এটা আফটার রিভলিউশন। এখানে প্রত্যেকটা মানুষ কথা বলতে শিখছে। আজ বাংলাদেশের এমন একটা দ্বার প্রান্তে এসে পৌঁছাইছি, সবাই যে কথাগুলো বলে গেছে আসলে নতুন করে বলার মতো কিছু আছে কিনা আমার জানা নাই। শুধু নতুন নতুন কিছু গালি দিতে পারি, একই টপিকসে নতুন কিছু গালি দিতে পারি। এছাড়া আমার মনে হয় না যে আলাদা করে কোনো টপিকস বলার আছে। সব টপিকস বলে আসছে। জুলাই শহীদরা বলছে, জুলাই শহীদের পরিবাররা বলছে, আহত যোদ্ধারা বলছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছে, আমরা কিছু গালি অ্যাড করতে পারি জাস্ট। আগের বিভিন্ন সমস্যা, মানে কোন আন্দোলন দমন পীড়নের জন্য, কোন আন্দোলনকে দমন করার জন্য ইন্টারনেট অফ করে দিত। আমি জানি না এখন ইন্টারনেটের পরিবর্তে ইলেকট্রিসিটি অফ করে দিচ্ছে কিনা। যে তোর ফোনে যখন চার্জ থাকবে না, তোর শরীরের যখন ঘামগুলা সব ঝরে ঝরে পড়বে, তখন মনে হয় তোর দ্রোহের আগুনটা একটু নিভে যাবে। এটা কি সম্ভব? এটা নিকোলাস টুকু ভাইকে এটা মাথায় রাখতে হবে। এটা আফটার রিভলিউশন। এখানে প্রত্যেকটা মানুষ কথা বলতে শিখছে। একটা কথা সোশ্যাল মিডিয়ায় তো বারবার আসতেছে, নিকোলা টেসলা হচ্ছে বিদ্যুতের জনক, আর ধ্বংস হয়েছে, মৃত্যু হয়েছে কোন জায়গায়? বাংলাদেশে। ধ্বংসের কারিগরকে? ওইটা তো মাস্টারমাইন্ড তারেক রহমান। ধ্বংসের কারিগরকে নিকোলাস টুকু। বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসের কারিগরকে? সংবিধান সালাউদ্দিন আহমেদ। আশা করছি উনি চেঞ্জ হচ্ছেন। দেখলাম আর কি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, এটা ওনার ব্যর্থতা যে উনি টিকে থাকতে পারেন নাই। শহীদ শরীফ ওসমান হাদী ভাইয়ের হত্যার বিচার বারবার বলা হয়। আমাদের রাজনৈতিক ভাইরা এসে বলতেছিল, যতদিন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদী ছিল 10 জন 15 জন নিয়ে বারবার প্রেস ব্রিফিং করত, শহীদদের হত্যার বিচার করেন, আহতদের রক্তের বিচার করেন, জুলাই সনদ বাস্তবায়ন করেন। যখন এগুলা বলতো, আমার মনে হয় না যে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করত। আগে ব্যাপারটা এমন ছিল কি, আমরা সবাই তুমি কে আমি কে, আগে কি বলতো? রাজাকার রাজাকার। এখন অটোমেটিক স্লোগান হয়ে গেছে। এখন বিএনপি কে স্লোগান দিতে বলেন না, তুমি কে আমি কে, বিএনপির নেতা কর্মীরাই বলবে হাদি হাদি। তো এইটা হচ্ছে একটা রিভলিউশনের পরে যে একটা বিপ্লবী গার্ড থাকা দরকার হয়। আমি মনে করি ইনকিলাব মঞ্চ সেই কাজটাই করবে এবং আগামীতে এই কাজটাই হবে। এখন পর্যন্ত বিভিন্ন টিভি টক শোতে জিজ্ঞাসা করা হয় যে আফটার রাকসু আপনি কোন রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন। আমার কথা একটাই, যেই রাজনৈতিক দল ভোকাল হিসেবে কাজ করতে পারবে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং শহীদ শরীফ ওসমান হাদীর বিচার নিশ্চিত করতে পারবে, এই গার্ডস যারা আছে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলতে পারবে, মোদির চোখে চোখ রাঙিয়ে যারা কথা বলতে পারবে, সেই রাজনৈতিক দলকে আমরা ভেবে দেখব। আদারওয়াইজ আমরা ইনকিলাব মঞ্চের কর্মী হয়েই কাজ করবো ইনশাআল্লাহ। এখানে শহীদ পরিবার আছেন, আপনাদের সন্তানদের, আপনাদের ভাইদের, আপনাদের বোনদের, আপনাদের স্বামী স্ত্রী রক্তের ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নাই। শুধুমাত্র আজকের এই মঞ্চ থেকে একটা মেসেজ দিচ্ছি, জনাব তারেক রহমান থেকে শুরু করে এই যে সামনের চেয়ারে বসা প্রত্যেকটা মানুষকে একই মেসেজ। আমাদের আজকের যে চেয়ারটা, এই চেয়ারটা শহীদ পরিবারের, জুলাই শহীদদের, জুলাই আহতদের রক্তের বিনিময়ে পাওয়া। এই চেয়ারের যদি কোনো মিসম্যানেজমেন্ট আমরা করি বা মিস ইউজ আমরা করি, তাহলে এই চেয়ার থেকে লাত্তি মাইরা ফালায় দিতেও দুইবার ভাববে না। এই মেসেজটা ব্যক্তি সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রেও যা, লন্ডনের তারেক রহমানের ক্ষেত্রেও একই বার্তা। রয়ের প্রধান চলে আসতেছে বাংলাদেশে, বিচারের কোনো খোঁজ নাই, ওদিকে প্রেস ব্রিফিং করতেছে খুনি ভারতে বসে। বাংলাদেশের সরকারের যদি ন্যূনতম গার্ডস থাকতো, তাহলে এই কথাগুলা আফটার রিভলিউশন আমাদের এই কথাগুলো আর বলা লাগতো না। তাই ইনকিলাব মঞ্চের যারা আছেন, আমাদের সহযোদ্ধা ভাইরা, আপনাদের এই সংগ্রাম জারি থাকুক। আমরা যত দূরেই থাকি না কেন আপনারা জানাবেন, আমরা দূর দূর থেকে আমরা এসে আমরা অংশগ্রহণ করব অবশ্যই। এবং যারা রাজনৈতিক কর্মী আছেন, আমি আপনাদের অনুরোধ জানাবো, এখন পর্যন্ত সংসদে নাসিরউদ্দিন ভাই বলতেছিল সংসদে কথা উঠে না। শহীদ শরীফ ওসমান হাদী আমাদের বিপ্লবের
মুয়াজ্জিন, বিপ্লবের মুয়াজ্জিনকে নিয়ে আপনারা সংসদে কথা উঠাচ্ছেন না, এটার বাস্তব প্রমাণ এই যে কথা না উঠানোর যে একটা ব্যাকল্যাশ, এটা আপনারা পাইছেন কিন্তু 5 আগস্টে যখন গভর্নমেন্ট ডকুমেন্টারি দেখানো হয়েছে, সেখানে এক দফার ঘোষক হিসেবে তারেক রহমানকে দেখানো হয়েছে। আপনারা যদি কথা না বলেন, একটা সময় গিয়ে রিভলিউশনটা হয়ে যাবে বিএনপি এবং এটার মাস্টারমাইন্ড হয়ে যাবে তারেক রহমান এবং এটার এক দফার ঘোষক হয়ে যাবে সালাউদ্দিন আহমেদ, এটার টোটাল মেকানিজম হয়ে যাবে ছাত্র দলের, আপনাদের কিছুই থাকবে না। সো আপনারা কথা বলা শুরু করেন। আজকে একজন সংসদ সদস্য আসছে, আমি এক্সপেক্ট করছিলাম শহীদ শরীফ ওসমান হাদির আজাদির সংগঠন, আমাদের দ্রোহের কবি শহীদ শরীফ ওসমান হাদির আজাদির সংগঠন ইনকিলাব মঞ্চের এই আয়োজনে বিএনপির সংসদ সদস্যরা থাকবে, জামাত ইসলামের সংসদ সদস্যরা থাকবে, গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবে, আছেন। যারা নাই আমি তাদেরকে বলতেছি। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সংগ্রামটা জারি থাকবে। বিএনপি না, আমাদের কথাবার্তা বিএনপির এগেইনস্টে না, আমরা কথা বলবো, আমরা প্রস্তুত করব ক্ষমতাকে। যারা ক্ষমতায় যাবে সেই ক্ষমতার বিরুদ্ধে আমরা প্রস্তুত করব। তারা যদি ঠিকঠাক মতো ফাংশন করে তো করবে, না হলে তারাও হেলিকপ্টার ভাড়া করে থাকুক।